নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ, গ্রিন রুফ সিদ্ধার্থ চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের বিষয়টি হচ্ছে কিছু ফল গাছ, ফুল গাছ ও সবজি গাছ নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো দেখুন, আমার সামনে আছে ডালিম গাছ। এই দেখুন ডালিম গাছ। তো প্রচুর ফুল এসছে এবং ঝরেও যাচ্ছে। দেখুন প্রচুর ফুল এসছে। এটা বীচের গাছ। আমার 5 বছর হয়েছে। 5 বছর পর ফল ধরা শুরু হয়ে গেছে। এই দেখুন, কেউ বলতে পারবে না এটা কলমের গাছ। এখন কোনো গ্রাফটিং নেই, ডাইরেক্ট। দেখুন নিচেও একটা ছোট গাছ। দেখুন এই যে ছোট গাছ, ছোট গাছের পাশে এই বড় গাছটি। এই দেখুন গোড়া থেকে দেখুন কোনো গ্রাফটিং নেই, বড় হয়েছে। এটা বালতিতে ছোট টবে ছিল প্রথমে। তো প্রচুর ফুল এসছে, এখনো ফল ধরছে না। ফল ধরলে আপনাদের অবশ্যই দেখাবো। এই দেখুন, এটা হয়তো ধরতে পারে। সবই ফুল আসলে ফুল তো ঝরবে। দেখুন কিছু ফুল ঝরে গেছে। তো এই ফুল আসার আগে আমি কি করেছি, সুফলা সারটা দিয়েছি। তো এগুলো আমি ফেলে দিচ্ছি। এরকম প্রচুর ফুল ঝরে গেছে আর প্রচুর ফুল আছে। দেখুন এখনো প্রচুর ফুল আছে ধরার মতো। ধরবে যখন ফল ধরা শুরু হবে আপনাদের অবশ্যই দেখাবো। তো এবার চলুন যাই সবেদা গাছের দিকে। নমস্কার। এই যে দেখুন, এটা আমি আমাদের বারাসাতেই এভারেস্ট নার্সারি থেকে সবেদা গাছটি কিনেছিলাম ঠিক লকডাউনের দিকে। তো গাছটি দেখুন কত বড় হয়ে গেছে। এই দেখুন, এই ছোট্ট সিমেন্টের জারে লাগানো। এর সার দিয়েছি আমি আজকে অল্প। এই যে সবেদা ধরা শুরু হয়ে গেছে, ফুল ফল। এই যে আরো একটি ফল দেখাতে পাচ্ছি না। এই যে ফলটি। তো এরকম নানা অনেক ফল ধরেছে। এখানে ধরেছে, এখানে ধরেছে। আমার যেহেতু যত্ন পরিচর্যা এখন কম, তাই ফলটাও অত ধরেনি, তাও অনেক ধরেছে। মিক্স সার দিয়েছিলাম ফল ধরার আগে। এই যে দেখুন, এই যে কিন্তু একটু এখানে ফাঙ্গাস আক্রমণ হয়েছে। সাফ ফাঙ্গিসাইড সবসময় রাখবেন আপনারা। মিক্স সার রাখবেন, কীটনাশক হিসেবে কাকা রাখবেন, ভিটামিন হিসাবে এবং কীটনাশক হিসেবেও কাজ করে। তো এবার যা আমার এই 12 মাসি আম গাছে দেখুন কি সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে। আমি দূর থেকে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন, দেখলে মনে হচ্ছে কি বিশাল বড় গাছ। দেখুন টপের মধ্যে আছে 12 মাসি আম গাছ। বিনা এখন যত্ন অতটা করি না, আমি সময় পাই না, তাই যত্ন হয় না। এখন শীত, পাতা পাতা তো পড়বেই, পাতা ঝরবে, পাতা শুকাবে। ওই কালো কালো হয়ে গেছে দেখুন, পাতা পোড়া রোগের মতো। তো এবার যাই। এই দেখুন, এটি হচ্ছে, এই সবেদাটি আমাকে ল্যাংচা সবেদা বলে দিয়েছে কুসুম কুমারী নার্সারি থেকে। এই যে দেখুন, আর নিচে দেখুন ধনে পাতা, বিলেতি ধনে পাতা। দেখুন প্রচুর বিলেতি ধনে পাতা। এগুলো বীজ থেকে তোলা। যেমন ছোট চারাও আছে।
এই দেখুন ছোট ছোট চারা উঠেছে আরও। এখানে সারটা দিয়েছি আমি, ক্যামেরা বড় করেছি তাই সারটা অনেক লাগছে। দেখুন এই যে এটা আমার হচ্ছে আরেকটি আম গাছ, এটাই গ্রাফটিং। এ দেখুন আমার নিজের হাতে গ্রাফটিং, কিন্তু আমি এখনও পর্যন্ত আম পাইনি। আর পাতা পুড়ছে, খুব পাতা পুড়ছে। জল সেরকম দিই না আমি আম গাছে, তবুও পুড়ছে কেন? সুফলা দিচ্ছি তাতেও কাজ হচ্ছে না। এই পাতা পোড়া রোগ কমছে না। সতেজ গাছ হবে। দেখুন এই 12 মাসি আম গাছের থেকে এই আম গাছে পাতা পোড়া রোগটা বেশি। কি কারণ সেটা আমি বুঝতে পারছি না। আমি জল কমই দিই, জল কম দিই, সুফলা দিই, তারপরও কেন পাতা পড়ছে? যারা আমার ভিডিও দেখেন, যারা নার্সারি করেন, অবশ্যই আমাকে একবার বলবেন কমেন্ট করে কেন পাতাটা পড়ছে। দেখুন জল আমি এই দেখুন ভেজা, এখন আমি সামান্য পরিমাণ জল দিছি, খুবই কম। এটা ভেজা বলে দেখুন দিইনি এখানে। তো চলুন আমার নিজের হাতে এই যে নার্সারি থেকে গ্রাফটিং করা আম গাছের দিকে দেখুন। এটা আমার নিজের হাতে 12 মাসি আম গাছ, সেই ডাল থেকে গ্রাফটিং করা। এই দেখুন গ্রাফটিংটি। একটু আবছা আবছা দেখাচ্ছে। এই যে পেয়ারা গাছ, ক্যামেরাটা একটু ঠিক হয়েছে। এই যে পেয়ারা গাছ, পেয়ারা ধরেছে, যত্ন এখন তেমন হয় না। এই দেখুন যদি দেখাতে পারি এবার, এই যে গ্রাফটিংটা ছোট, এই যে দেখুন গ্রাফটিংটি। আরও একটি আম গাছ আছে এখানে, সাথে আছে ড্রাগন গাছ। এই ড্রাগন গাছ, সারি ধরে ড্রাগন গাছ আছে। তো ভিডিওটি বেশি বড় করলাম না। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।